হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সিএসএস টিপসের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা সিএসএস এর খুবই সুন্দর একটি প্রপার্টি সম্পর্কে জানবো, যেটার নাম হচ্ছে হাইফেন্স। এটা দ্বারা আমরা মূলত কোনো একটা বড় শব্দকে দ্বিখণ্ডিত করতে পারি একটি হাইফেনের মাধ্যমে, এবং আমরা সাধারণত এগুলো করার জন্য ওভারফ্লো ব্যবহার করে থাকি। তো এইটা ব্যবহারের মাধ্যমে আমরা ওভারফ্লো ব্যবহার না করেও এইটার মাধ্যমে আমরা যে কোনো বড় একটি শব্দকে দ্বিখণ্ডিত করতে পারবো একটি হাইফেনের মাধ্যমে। চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে হাইফেন সম্পর্কে বিস্তারিত দেখা যাক। হাইফেন কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আমাদের প্রথমে একটি প্যারেন্ট তৈরি করতে হবে এবং প্যারেন্টের মধ্যে একটি চাইল্ড টেক্সট রাখতে হবে, তারপর আমরা সেটা ভালোভাবে বুঝতে পারবো হাইফেন কিভাবে কাজ করে। তার জন্য আমি একটি ফাইলে HTML এবং CSS ফাইল, দুইটি ফাইল ক্রিয়েট করে রাখছি এবং সেটা লাইভ সার্ভার অন করে রাখছি। এই জায়গায় প্রথমে আমি একটি প্যারেন্ট ডিভ এই জায়গায় ক্রিয়েট করে নিই এবং তার মধ্যে কিছু টেক্সট অ্যাড করে নেব প্যারেন্টের মধ্যে চাইল্ড হিসেবে। এটা ক্লাস দিয়ে নিই হাইফেন্স, এবং এর মধ্যে আমি পিটেকের মধ্যে কিছু টেক্সট রেখে দিব। extraordinary ওয়ার্ড, এবং সেটা এই জায়গায় আউটপুট হিসেবে চলে আসছে। তো এইটার কিছু স্টাইলিং করে নেওয়া যাক। আমি অলরেডি style.css ফাইল এই জায়গায় লিঙ্ক করে নিয়েছি এবং এই জায়গায় কিছু স্টাইল করে নেব যাতে আমরা হাইফেন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি হাইফেনটা কিভাবে কাজ করে। তো এই জায়গায় আমি বেসিক স্টাইলগুলো করে নিচ্ছি। এই জায়গায় হাইফেন্স নামে যে প্যারেন্ট ডিভটা তৈরি করেছিলাম এটার কিছু উইথ এবং কিছু স্টাইল করে নেব যাতে করে টেক্সটটার মধ্যে আমরা হাইফেন্সটা ইউজ করে এটার ব্যবহার কীভাবে সেটা বুঝতে পারি। তো এটা উইথ দিয়ে দিচ্ছি 150 পিক্সেল, হাইট অটো, বর্ডার সলিড গ্রে, এটা এবং এর মধ্যে যে হাইফেন্সের মধ্যে যে পিটেকটি রয়েছে তার একটি ফন্ট সাইজ দিয়ে দিই। তো এটা মূলত এইভাবে আসছে। আমরা এখনো হাইফেন নামে যে প্রপার্টিটা আছে এটা এখনো ব্যবহার করিনি। তো এই যে আমরা একটি প্যারেন্টের একটি উইথ দিয়ে দিলাম, তারপর যখন চাইল্ড হিসাবে আমাদের যে পিটেকটা ছিল ওইটার ফন্ট সাইজটা যখন বাড়িয়ে দিলাম তখন কিন্তু আমাদের এই জায়গায় ওভারফ্লো হচ্ছে, প্যারেন্টের বাইরে চলে গেছে আমাদের চাইল্ডের যে টেক্সটটা ছিল সেটা। তো এটা আমরা যদি এক জায়গায় ওভারফ্লো স্ক্রল করে দিই, ওভারফ্লো স্ক্রল করে দিলে এটা এরকম আসে এবং এটা দেখতে কিন্তু একদমই মানে সুন্দর লাগছে না। তো এই কাজটা আমরা মূলত হাইফেন দিয়ে করতে পারি। হাইফেন দ্বারা আমরা যদি এই কাজটা করি তাহলে এই যে আমাদের এক্সট্রাঅর্ডিনারি নামে যে বড় ওয়ার্ডটা রয়েছে সেটার যে অংশটুকু বাইরে চলে গেছে ওই অংশটুকু ভিতরে চলে আসবে এবং এই ওয়ার্ডের ঠিক মাঝ বরাবর একটি হাইফেন দ্বারা দ্বিখণ্ডিত হয়ে যাবে হাইফেন প্রপার্টিটা ব্যবহার করার মাধ্যমে। এটা মূলত আমরা এই জায়গায় ব্যবহার করব আমাদের যে পিটেকটা রয়েছে এর মধ্যে আমরা শুধু লিখে দেব যে হাইফেন অটো, তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে। এবং আউটপুটে দেখতে পাচ্ছেন যে এক্সট্রার পর একটি হাইফেন চলে আসছে এবং অর্ডিনারিটি আলাদা হয়ে গেছে, মানে মাঝখানে একটি হাইফেন চলে আসছে এই ওয়ার্ডটার, এবং যে অংশটুকু ওভারফ্লো করছিল সেই অংশটুকু কিন্তু ভিতরে চলে আসছে এবং আমাদের টেক্সটটা খুবই সুন্দরভাবে প্যারেন্টের মধ্যে জায়গা করে নিয়েছে। তো এটা হচ্ছে CSS এর একটি খুবই সুন্দর প্রপার্টি যেটা ব্যবহার করে আপনি ওভারফ্লো ব্যবহার করলে কিন্তু দুই সাইটে কিন্তু
দুইটি স্ক্রল বার চলে আসতো এবং দেখতে খুবই বিচ্ছিরি লাগছিল ওইটা ওভারফ্লো ব্যবহার করার পর। কিন্তু যখন হাইফেন্সটা ব্যবহার করা হয়েছে তখন এই জায়গায় ওয়ার্ডটা কিন্তু দ্বিখণ্ডিত করে দিয়েছে একটি হাইফেনের মাধ্যমে এবং সম্পূর্ণ টেক্সটটাকে প্যারেন্টের মধ্যে জায়গা করে নিয়েছে।